24-এর অভ্যুত্থানের পরে গাজনির রাজনীতি চলবে না, গুন্ডামির রাজনীতি চলবে না, সন্ত্রাসের রাজনীতি চলবে না। যারা জনগণের কল্যাণ করবে তাদের নিয়ে আমাদের সরকার গঠন করতে হবে। ইংরেজিতে বলে উইনার টেকস অল। যে জিতে ওই সিকান্দার, যে জেতে সেই সব, তারই সব, যে হারে তার কিচ্ছু নেই। এটা তো হতে পারে না। আমি তো ভোট করেছি, আমি তো 35 ভোট পেয়েছি, আমার অধিকার আছে, আমার উপর নির্যাতন করা যাবে না। অতএব বলা হচ্ছে এই ভোটের পদ্ধতি বদলাতে হবে। কি করা যাবে? পিআর শুনেছেন আপনারা? বলছে এমন করতে হবে যাতে সবচেয়ে বেশি ভোট যারা পায় তারা সরকার করতে পারে। আচ্ছা, এই দেশে যদি পার্টিগুলোর মধ্যে ভোট হয় তাহলে সবচেয়ে বেশি ভোট একবারে কেউ পাবে? দেখবেন একদল পাবে 28%, আরেকদল পাবে 30%, আরেকদল পাবে, তাহলে 2-3টা দল মিলে সরকার করতে হবে। এই যৌথ যুগের সরকার, কোয়ালিশন সরকার হবে না বহু দেশে। এই কারণে পিআর আপাতত ভালো মনে হলেও শেষ পর্যন্ত ভালো হয়নি। আমরা তাই পিআরের পক্ষে যাইনি, আমি যাইনি, কিন্তু এবার যে পিআরই করতে হবে। এখন আমরা নিতে পারছি না, তাহলে কোনটা করবো? এই জায়গায় এখন সংস্কার আটকে আছে। বুঝতে পেরেছেন আমার কথা? এইটাকে এমন অবস্থা করবে যে নির্বাচন বানচাল হয়ে যাবে। এমন হবে কেউ যে বক্তৃতা করছে আমার দাবি না মানলে ভোট হতে দেবো না। আমরা প্রথম বলছি ভাই গাজনির কথা বলবেন না। 24-এর অভ্যুত্থানের পরে গাজনির রাজনীতি চলবে না, গুন্ডামির রাজনীতি চলবে না, সন্ত্রাসের রাজনীতি চলবে না, অন্যায় জবরদস্তি। যেই রকম জোরে চিৎকার দিয়ে হাততালি দিলেন, এইরকম যদি বগুড়ার সব মানুষ বলে চলবে না, তাহলে বগুড়াতে গাজনি, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, দখলদারিত্ব সব বন্ধ হয়ে যাবে। আমরা সেই রকম সংগঠন করতে চাই, সেই রকম জনগণের মধ্যে যেতে চাই, তাদেরকে একত্রিত করতে চাই আমাদের কাছে সাহায্য, এবং সেরকমটাই করছি। এইরকম আরও অনেকগুলো বিতর্ক আছে। আমি আপনাদের কাছে বলি, আমরা আশা করি, দেখেন একটা সময় ছিল শেখ হাসিনা, খালেদা জিয়া, কেউ কাউকে দেখতে পাচ্ছ না। কি মনে করেন আপনারা? শেখ হাসিনা, খালেদা জিয়া কোনোদিন সামনাসামনি কথা বলেছে দেখেছেন? একজন আরেকজনের দিকে তাকিয়ে হেসেছেন, আপা কেমন আছেন, আপনার শরীর কেমন জিজ্ঞেস করেছে? আর এলাকার মধ্যে দুই গানের মাতব্বরে ঝগড়া হলেও একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাই শরীরটা কেমন। কিন্তু শেখ হাসিনা, খালেদা জিয়া কোনোদিনও ভালো করে কথা বলেনি নিজেরা। দুইজনই সংসদে গেছে, সংসদে ওর এই মাঝামাঝি জায়গাতে ডাইনে বসে একজন, বাঁয়ে বসে একজন, দুই নেত্রী বললেন কাছাকাছি বসতেই তো চোখাচোখি হবে, তাই তো মন খারাপ হয়ে যাবে, কোনায় নিয়ে যাওয়া হয়েছে। দুইজন দুই কোনায় চলে গেছে, তবু কেউ তার চেহারা। 24-এর এই অভ্যুত্থানের পরে এখন পরিস্থিতি এই যে আমরা প্রায় 40টা দল একসাথে বসেছি, প্রায় 40 দিন ধরে কথা বলছি। আমাদের মধ্যে ঝগড়াঝাটি বাংলায় হয়নি। সংস্কার কমিশন আলোচনা করেছে, বলেন তো ভাই এটা ঠিক না ওইটা ঠিক, কোন পদ্ধতিতে ভোট চান বলেন, বলেন কোন আইন করলে ভালো হয়, বলেন কি করলে দুর্নীতি দমন করা যায়। এগুলো নিয়ে কথাবার্তা বলতে বলতে আমরা একটা জায়গায় পৌঁছেছি। তার মানে রাজনীতি কিন্তু এগুচ্ছে। এখন যারা চাপাবাজি করে, মামলা দেয় অন্যের নামে, তাকে কষ্ট দেওয়ার জন্য, খেয়াল রাখবেন সাজা একদিন হবে, চুরি অনেকদিন করতে পারবে, ধরা যেদিন পড়বে সেই দিন সাজা থেকে বাঁচতে পারবে না। আওয়ামী লীগ মনে করেছিল না অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবে, তারা বলতো শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিনই কিছু করা যাবে না, কিন্তু এমন ধরা গেল যে শেখ হাসিনা পাওয়ার নির্দেশ পায় না। কিরকম দৌড়াতে দৌড়াতে হেলিকপ্টার উঠেছে, এবং এই যে গাছে এখানে কান দেয়, মাঝে মাঝে গরম ঝাড়ে, কিছু কাজ হচ্ছে? শেখ হাসিনা ওখান থেকে গরম ঝাড়ায় কোনো কাজ হচ্ছে? হচ্ছে না, হবে না। কারণ লুট করেছেন, চুরি করেছেন, মানুষ জানে ওই লুটেরা চোরদের মানুষ দেবে না। মানুষের মধ্যে এখন ধীরে ধীরে মনে হচ্ছে ভালো মানুষের দরকার, ভালো দল চাই, ভালো নেতা চাই। সেই সমস্ত দল নেতা যারা জনগণের কল্যাণ করবে তাদের নিয়ে আমাদের সরকার গঠন করতে হবে।